আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আইসা বললাম আমার জীবনের সেরা একটি বিয়ার ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা কিন্তু অনেক মজাদার এবং দারুণ হতে যাচ্ছে। তো অবশ্যই আপনারা আজকের পুরো ব্লগটা দেখবেন। তো গাইস, আমার সাথে আছে রাফচান্দা ছোট ভাই, না তুকু তুকু রাফচান্দা বড় ভাই। আর বাইকে চিনে না এমন মানুষ মনে হয় নাই, মানে আমাদের এলাকাতে। তো যাই হোক, আজকে আমরা কার বিয়ার ব্লগ করতে আসছি এটা আপনারা অবশ্যই একটু আন্দাজ করতে পারছেন। তো তারপরেও ভাইয়ের সাথে আপনাদের একটু পরিচয় করে দিই। ভাইটির নাম হলো সুয়ের রানা শান্ত ভাই এবং তিনি হলো ওয়ার্ল্ড মিশন 21 বাংলাদেশ লিমিটেড ইয়ার রিজিওনাল মার্কেটিং অফিসার ও ময়মনসিংহ প্রবাসী ইয়ার হেলিকপ্টারের মালিক ও প্রতিষ্ঠাতা। তারপর গাইস সুয়েল ভাইকে গাড়িতে উঠে দিয়ে আমরা যাচ্ছি তার পিছে পিছে। তো গাইস, আরেকটা কথা তো আপনাদের বলা হলো না, আজকের এই বিয়াতে ফটোশুট করছে আমাদের অতি প্রিয় জাহাঙ্গীর ভাই। তো জাহাঙ্গীর ভাই কিন্তু অনেক সুন্দর এবং অনেক ভালোভাবে ছবি এবং ভিডিও শুট করে, এবং ভাইয়ের পেজটা আমি আমার কমেন্ট বক্সে পিন করে রাখবো। তো সেখানে দেখে নেবেন, ভাই কিন্তু অনেক সুন্দর সুন্দর তার কাজের ভিডিওগুলো আপলোড দেয়। যদি ভাইয়ের কাজ দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভাইকে ইনভাইট করতে পারেন। তো গাইস, আমরা কথা বলতে বলতে এসে বললাম আমাদের অতি চীনা শম্ভুগঞ্জ গুচ্চত্তরে। তারপর এসে বললাম আমরা ময়মনসিংহ ব্রিজে, যেখানে কিনা নাসা ভাই বিনোদন মস্তানিটা করে, কিন্তু নাসা ভাইলে কোনোদিনই দেখছি না এই ময়মনসিংহ ব্রিজে উঠে। তো গাইস, আপনার কথা বলতে বলতে জামে আটকে গেলাম, যেটা আর নতুন কিছু না, আমাদের ময়মনসিংহ শহরে ঢুকলেই আপনাকে জাম বইতে হবেই। আর যদি আপনি অটোতে আসেন তাহলে অবশ্যই আপনাদেরকে ওট থেকে নেমে যেতে হইব, কারণ এটাই ময়মনসিংহ এর নীতি। তারপর এসে বললাম আমরা ঢাকা বাইপাস। আসলে আপনাদেরকে এখনো বলা হলো না যে আমরা কোথায় বিয়া খাইতে যেতেছি। আসলে আমরা বিয়া খাইতে যেতেছি ফুলবাড়িয়া। আর ফুলবাড়িয়া কে কি আমাদের ভিডিও দেখতেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা। তো গাইস, আমাদের এখানে দাঁড়ানোর কারণ হচ্ছে এখন আমরা আমাদের জামাইয়ের গাড়ির উপর থেকে ড্রোন শট নিব, এবং কি আমরা যে প্রাইভেট কার দিয়ে এসেছি এবং সেই প্রাইভেট কারের পিছনে ব্যাগ ডালা খুলে আমরা ভিডিও শুট নিব। আর গাইস, জামাইয়ের গাড়ি কিছুক্ষণের ভিতরে আমাদের মাঝে উপস্থিত হবে। তো গাইস, এখানে আমরা জামাইয়ের গাড়ির কিছু ড্রোন শট নিব, তাই আমরা ড্রোনটা সেট আপ করতেছি। তো গাইস, ড্রোন শটের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ ড্রোন শটের ভিডিওটা আমি এখনো পাই নাই। আর এখানে আমরা গাড়ির ব্যাগ ডালাই বসে জামাইয়ের ভিডিও শট নিচ্ছি। তো গাইস, তারপরে এসে বললাম আমরা সুন্দর একটি জায়গায়। আসলে সেই জায়গাটার নাম আমি জানি না, কিন্তু এরকম রাস্তা দেখি কার না ভালো লাগে। দেখেন, দুই পাশে ঘাস আর মাঝখানে বয়ে গেছে এক সুন্দর একটি রাস্তা। আসলে এরকম রাস্তা আমার অনেক ভালো লাগে। তো আপনাদেরও তো যদি ভালো লাগে তার অবশ্যই কমেন্টে জানাবেন। আর গাইস, আমরা রাস্তা চিনি না, তাই আমরা জামাইয়ের গাড়ি পিছে পিছে যাচ্ছি। ও মায়া, একই কাণ্ড, সামনে গিয়ে দিই জামাইয়ের গাড়ি রাস্তা চিনি না। তারপর আর কি করার, তো একটা বেলা কইতাছে যে ইন্দাকে নিয়ে যাবেন, তাই এনে গন্তব্যস্থানে যাইতে পারবেন। তো আমরাও কি আর করার, আমরা যেহেতু চিনি না আমরাও জামাইয়ের গাড়ি পিছে পিছে যাইতেছি। আর গাইস, আমাদের সাথে কিন্তু একটা বাসও ছিল। বাস কিন্তু প্রায় আরো 1 ঘন্টা আগে চলে গেছে, কারণ সে সৎ পথে গেছে, মানে সঠিক রাস্তায়, তাই সে অনেক আগে সে চলে গেছে। আর গাইস, আমরা কিন্তু একটু বুড় রাইসে ঢুকে গেছিলাম, তাই আমাদের হল্যান্ডে একটু বেশি হয়ে যেতেছে। তো গাইস, আমরা অনেকক্ষণ পরে এসে বললাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থানে। আর এখানে জামাইকে গাড়ি থেকে নামানোর জন্য যে কাজগুলো করা হয় সেই কাজগুলাই করা হচ্ছে। আর গাইস, এই বিয়েটা কিন্তু একটা কমিউনিটি সেন্টার হতে যাচ্ছে। আর এই কমিউনিটি সেন্টারের নাম হলো আকন্দ কনভেনশন সেন্টার, মানে বুঝলাম না। আচ্ছা, যাই হোক, আর এটা কিন্তু একটু ফুলবাড়ি থেকে ভিতরে। আর এখানে জামাই স্টেজে এসে বসলো, আর আমরা কিছু ভিডিও শট নিচ্ছি। তো এখানে জামাইয়ের কিছু বন্ধু বান্ধব জামাইয়ের সাথে ছবি এবং ভিডিও শট নিচ্ছে। তো জামাইয়ের সব কলিগ এবং বন্ধু বান্ধবের পিক তোলা শেষ হওয়ার পর এখন জামাই এবং বউ কিছু কাপল পিক তুলবে। আর গাইস, এখানে জামাই বউ কাপল পিক তুলছে, আর আমাদের মনে একটাই গান বেশি হচ্ছে, সেটা হলো তাদেরও হয়েছে কবে আমাদেরও হবে, ইনশাল্লাহ আল্লাহ বাসা রাখলে আমাদেরও একদিন হবে। আর গাইস, এখানে মোটামুটি সবাই প্রথমে বসে বসছে, আর আমরা কিছুক্ষণ পর জামাই এবং বউয়ের সাথে বসবো। তো এখানে জামাইয়ের একা একা কিছু ছবি এবং ভিডিও শট করা হচ্ছে, আর আমি আর রাফসান ভাই সেটা বসে বসে দেখতেছি। রাফসান ভাই কিন্তু অনেক ভালো মনের মানুষ, এবং কি রাফসান ভাই আমাদের ইনভাইট করছে আমরা যেন সুন্দরভাবে বিয়ার একটা ভিডিও করি। আর আমাকে রাফসান ভাই স্পেশালি বলেছেন যে আমি আজকের এই বিয়ার অনেক সুন্দরভাবে একটা ব্লগ করি। জামাইয়ের ছবি ভিডিও শুট করার পর এখন আমরা বউয়ের কিছু ছবি ভিডিও শুট করব, আর তা আমরা বসে বসে দেখতেছি। আর আমাদের জামাই কিন্তু মাশাআল্লাহ অনেক হ্যান্ডসাম আছে। তো আমাদের জামাইকে কে কি আগে থেকে চিনেন তো অবশ্যই এটা কমেন্টে জানাবেন। তারপর গাইস, আমি জামাইয়ের কিছু ভিডিও শুট করতেছি। আরেকটা কথা গাইস, আপনাদের যদি যে কোনো প্রোগ্রামে ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফারের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা অনেক মানুষদের ভালো সার্ভিস দিয়ে থাকি। তারপরে গাইস, এসে পড়ো খাওয়া দাওয়ার পর্ব। আর আপনারা তো জানেনই বিয়া মানে খাওয়ান আর খাওয়ান, খাওয়ান আর খাওয়ান। আর গাইস, আমি কিন্তু রাফসান ভাইয়ের সাথে বসছি। আর রাফসান ভাইয়ের সাথে বসার কারণ হলো, মানে বুঝলেন না, রাফসান ভাই তো চিকন মানুষ, বুঝলেন না, রাফসান ভাই বেশি খাওয়া দাওয়া করতে পারে না। যদি খাওয়া দাওয়া যদি বেশি হয়ে যায় তাহলে একটু আমাকে একটু সাইড মেরে দিল, বুঝলেন না বিষয়টা। আর গাইস, আমার লাইফের এই প্রথমই জামাই বউ এবং আমরা একসাথে খাবার টেবিলে বসছি।
তারপরে একজনের মাংস লিয়েছে, আমি বলছি আরে মেয়ে মাংসটা থইন মেয়ে, আমরা নিজেরা তুলিলাম। তারপর আমি বাচ্চা কয়েকটা গুস্তু নিলাম, কারণ আজকে ভাত খাইতাম না, শুধু গুস্তু গেলাম। তারপর প্লেটে যত গুস্তু আছে এর মধ্যে আমি অর্ধেকটি লইছি। তারপর গাইছে আমার খাওয়া দেখে জাহাঙ্গীর ভাইয়ের মাথা নষ্ট হয়েছে, জাহাঙ্গীর ভাইয়ের মতো আমি কি লইলাম সব তো সে আমি লইছি। তারপর গাইছে এসে বললো দই খাওয়ার পালা, আর এবারে দেখেন কি করছে, দেখ দইয়ের বাড়ির মধ্যে বই পড়ছে। আর দেখেন এবারে দেখ দিয়ে রাফসান ভাই বই পড়ছে বাড়ির মধ্যে। দেখেন রাফসান ভাই একা 4টা মুন্ডা খেলতেছে, পারতেছে না বাড়ি মুড়ি খেলতে। তারপর দেখেন যে রাফসান ভাই 4টা মুন্ডা শেষ করে দিতেছে। তারপর রাফসান ভাই বলতেছে সেই স্বাদ মধু বলে। রাফসান ভাইয়ের খাওয়া দেখে আমার মাথা নষ্ট হয়েছে। তারপর রাফসান ভাইয়ের বাড়িতে গিয়ে একটু দই আমিও নিলাম, কারণ দইটা সেই স্বাদ হয়েছে সেই স্বাদ। আর গাইস আমি কোনো বিয়াতে এরকম বড় প্লেটে কোনো সময় দই খাই নাই, এ প্রথমই ফার্স্ট টাইম। আর অনেক বিয়েতে খাইছি বাট ছোট প্লেটে, কিন্তু এরকম বড় প্লেটে কোনো সময় খাই নাই, এই ফার্স্ট অভিজ্ঞতা। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর দেখি একটা ছেলে পান খাইতেছে, আর দেখেন সাথে দেখা যাচ্ছে চুনও লইছে। আই মাই গড, আসলে দেশ কত উন্নত হয়েছে দেখছেন। আমি কইছি ভাই একটু হাক করো তো, তারপর হাক করলে দেখেন মুয়ের বাদে এত পান সুপারি, আসলে সেই কথাই বলতে পারতেছে না। তো গাইস এখন এসে পড়ছে জামাই আর বউকে বিদায় দেওয়ার পালা। তো এখানে বউ আর জামাই গাইতে উঠতেছে, আর এখানে বউ তার বাসার সবাইকে বিদায় জানিয়ে যাচ্ছে এখন স্বামীর ঘরে। তো এখানে সবাই জামাই আর বউকে বিদায় দিয়ে দিল, আর আমরাও কিছুক্ষণের ভিতরে বের হয়ে যাব। কিছুক্ষণ পর গাইস আমরা রওনা দিয়ে দিলাম জামাই বাড়ির উদ্দেশ্যে। তো গাইস বিয়ে বাড়িতে যে পরিমাণ খাওয়া দিয়েছি সেই খাওয়া খেয়ে গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়ছি। তো গাইস আপনার সাথে দেখো একদম জামাই বাড়িতে গিয়ে। তারপর গাইছে আমরা জামাই বাড়িতে এসে পড়ছি, তারপরে আমি দেখেন ঘুমিয়ে রয়েছি। তারপর আমাকে জাঙ্গি ভাই ডাকতেছে আর মেয়ে উঠো মেয়ে, আমরা জামাই বাড়ি এসে পড়ছি। তারপর আমি ওকে মানে দিও আসলে তো আমি জামাই বাড়ি পড়ছি। তো গাইছে এখন আমরা সোজা যাবো জামাই বাড়িতে, আর জামাইকে এখন মধু বরণ করা হবে। আর গাইছে এখন আমরা ব্লগের শেষ পর্যায়ে এসে পড়ছি, আর কালকে আমরা বৌভাতের বিরনে আসবো ইনশাল্লাহ। আর বৌভাতের ব্লগটা আমরা সিরাজ করছি, তো অবশ্যই সেই ব্লগটা অসাধারণ হবে। তো আপনারা কালকে ব্লগটা অবশ্যই মিস করবেন না, কালকে ব্লগটা অবশ্যই সবাই দেখবেন। আর কালকে ব্লগটা আমরা ঠিক সন্ধ্যা 7টার সময় আপলোড করবো। তো গাইস আমার এত কথার ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তো অবশ্যই আমাকে মাফ করে দিবেন। তো গাইস আমার এই ব্লগটা কে শেষ পর্যন্ত দেখছো সে অবশ্যই একটু কমেন্টে জানা যাবা যে আমি আপনার ব্লগটা শেষ পর্যন্ত দেখছি, তাহলে আমি বুঝতে পারবো কারা আমার ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখে। এবং তাদের ভিতরে আমি লটারি করে তাদেরকে আমার সব থেকে একটা ডপ শোল্ডার গেঞ্জি গিফট করবো। তো গাইস আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে সব সময় আমাদের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।